সে আয়াত সূরা আহজাবের 40 নম্বর আয়াত, খুব খেয়াল করে শুনবেন। আল্লাহ বলেছেন মা কানা মুহাম্মাদুন, আমাদের পরিচিত আয়াত, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়্যিন, যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের কারো পিতা নন, ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়্যিন, কিন্তু তিনি হচ্ছেন আল্লাহর রাসূল এবং শেষ নবী। তিনি কি নবী বলেন? শেষ নবী। তিনি কি নবী? সবাই বিশ্বাস করেন? তিরমিজি শরীফের 2219 নম্বর হাদিসে আল্লাহ রাসূল বলেন আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বা'দি, আমি শেষ নবী, আমার পরে আর কোনো নবী দুনিয়াতে আসবে না। এখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্য আরেক হাদিসের মধ্যে বলেন আমার পরে আখিরি জামানায় 30 জনেরও বেশি মিথ্যা নবুয়তের দাবিদার বের হবে, যারা নিজেদেরকে নবী বলে দাবি করবে। যারা এই যে নিজেদেরকে নবী বলে দাবি করবে, তারা সত্যবাদী না মিথ্যাবাদী? বলেন সবাই, সত্যবাদী না মিথ্যাবাদী? এখন আমাদের নবী যে শেষ নবী, এর মধ্যে কোনো সন্দেহ আছে? কোরআনের সূরা আহজাবের 40 নম্বর আয়াত এবং অসংখ্য আহাদিসের মধ্যে থেকে অনেক হাদিস আছে যেগুলো প্রমাণ করে আমাদের নবী শেষ নবী। সুতরাং এই যে যারা এটা মানে না, তারা কি মুসলমান না কাফের? বলেন, যারা বলে যে আমাদের নবী শেষ নবী না, তারা মুসলমান না কাফের? এখন আমাদের একটা স্লোগান হওয়া চাই, নবীর পরে নবী নাই। বলেন, নবীর পরে নবী নাই, সংসদে আইন চাই। উপস্থিত মুহতারাম সম্মানিত মুসল্লিন কিরাম, সর্বপ্রথম মহান রব্বুল আলামিন দরবারে শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে তার নিজ অনুগ্রহে দুনিয়াবি সকল প্রকার ফিতনা ফাসাদ থেকে মুক্ত করে, দুনিয়াবি সকল প্রকার হাজার ব্যস্ততা থেকে ফারেক করে সুস্থ শরীরে জুমার সালাত আদায়ের উদ্দেশ্যে মসজিদে আসার এবং বসার তৌফিক দিয়েছেন। এই জন্য সকলেই দিল থেকে খুশি হয়ে পড়ি আলহামদুলিল্লাহ। বিশ্ব মানবতার মুক্তির দূত, সমস্ত নবীদের সরদার আহমদ মুজতবা মুহাম্মদুর রাসূলুল্লাহ, যেই নবীকে কেন্দ্র করে আল্লাহ পাক রব্বুল আলামিন এই আকাশ জমিন পৃথিবী পর্বতমালা সব কিছু সৃষ্টি করেছেন, সেই নবীর নামে সকলেই সংক্ষিপ্ত আকারে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত প্রিয় হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ওয়ামা আরসালনাকা, নবী হে আমি আপনাকে পাঠাই নাই, ইল্লা রাহমাতাল লিল আলামিন, গোটা বিশ্বের জন্য রহমত স্বরূপ। বলি সুবহানাল্লাহ। তার মানে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আগমন করেছেন গোটা বিশ্বের মানব দানব যত পশু পাখি রয়েছে সকলের জন্য রহমত হিসাবে। বলি সুবহানাল্লাহ। তো যেই মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন গোটা পৃথিবীর জন্য রহমত হিসাবে প্রেরণ করলেন, তার শান মান ইজ্জত কেমন, এই ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়া লিরাসূলিহি ওয়া লিল মুমিনিনা ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়ালামুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন পৃথিবীতে সম্মান আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য, এবং সকল কিছুর থেকে সবার ঊর্ধ্বে সব থেকে বেশি সম্মান আল্লাহ পাক রব্বুল আলামিন নির্ধারণ করেছেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীতে সম্মান মর্যাদা নির্ধারণ করেছেন যারা ঈমানদার, যারা নবীর অনুসারী তাদের জন্য। ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়ালামুন, কিন্তু যারা মুনাফিক তারা জানে না, তারা বুঝে না যে সম্মান মর্যাদা এটা আল্লাহর জন্য, রাসূলের জন্য, ঈমানদারের জন্য। তাহলে এই আয়াত থেকে আমরা জেনে গেলাম যে সম্মানের আসল হকদার, আসল সম্মানের হকদার হচ্ছে আল্লাহ, তার রাসূল এবং ঈমানদার যারা তারা। কিন্তু যারা মুনাফিক তারা মনে করে যে না আমরাই সব থেকে বেশি সম্মানের অধিকারী,
ইমানদাররা কিসের সম্মানের অধিকারী হয়? এজন্য যার মান শান ইজ্জত আকাশচুম্বী, সেই নবী সম্পর্কে আল্লাহ পাক বলেছেন যে আপনি হচ্ছেন গোটা পৃথিবীর জন্য রহমত। আর আল্লাহ পাক রব্বুল আলামিন নিজের জন্য কি বলেছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের জন্য যিনি গোটা পৃথিবীর পালনকর্তা। রব্বুল আলামিন রহমতুল্লিল আলামিন, খেয়াল করেন, একজন হচ্ছে রব, আরেকজন হচ্ছে রহমতুল্লিল আলামিন। যিনি আল্লাহ হচ্ছেন গোটা পৃথিবীর জন্য পরওয়ারদিগার, পালন করতাম, সৃষ্টিকর্তা, রিজিক দাতাম। আর নবীর ক্ষেত্রে বলেছেন রহমাতুল্লিল আলামিন, যেই পৃথিবীতে আমি রহমত প্রেরণ করব, যেই পৃথিবীতে আমি শান্তি দিব, রিজিক দিব, এই পৃথিবীর জন্য আমার নবী হচ্ছে রহমত। সুতরাং নবীর অনুসারী যারা, তারাই প্রথম এবং সর্বপ্রথম ওই রহমতের অধিকারী হবে বলি সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিব সম্পর্কে বলেছেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম ফাসাতুবসিরু ওয়া ইউবসিরুন বিআইয়িকুমুল মাফতুন ইন্না রাব্বাকা হুয়া আ'লামু বিমান দাল্লা আন সাবিলিহি। আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলের শান মান ইজ্জত সম্পর্কে বলেন, আমার রাসূল কেমন তোমরা জানো? মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন। দুনিয়ার মানুষ রাসূলকে পাগল বলে, যখন দ্বীনের দাওয়াত দেয় তখন বলে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তো পাগল হয়ে গেছেন। অথচ 40 বছর পর্যন্ত যেই মানুষটি মক্কায় সবথেকে বেশি বিশ্বস্ত, সবথেকে বেশি আমানতদার, সবথেকে বেশি নির্ভরতার প্রতীক ছিল, আজকে সে ইসলামের দাওয়াত দেওয়ার কারণে, রিসালাতের দাওয়াত দেওয়ার কারণে ওই মানুষটা সবার কাছে পাগল হয়ে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবকে সান্ত্বনা দেওয়ার জন্য বলছেন মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন। নবী, তারা আপনাকে পাগল বলে, কিন্তু আপনি তো আসলে পাগল না। আপনি আপনার রবের নিয়ামতে আপনি পাগল না, আপনি তো আপনার রবের নিয়ামত প্রাপ্ত একজন বান্দা। ওয়া ইন্না লাকা লাআজরান গায়রা মামনুন। নিশ্চয়ই আপনার জন্য রয়েছে অগণিত অসংখ্য পুরস্কার। যে দ্বীনের জন্য যত বেশি ত্যাগ স্বীকার করবে, যে ইসলামের জন্য যত বেশি কটু কথা শুনবে, যে ইসলামের জন্য যত বেশি অত্যাচার নির্যাতনের শিকার হবে, ও ইন্না লাকা লাআজরান গায়রা মামনুন, তার জন্য তত বেশি পুরস্কার, তার জন্য তত বেশি রহমত, তার জন্য তত বেশি শান মান মর্যাদা আল্লাহ নির্ধারণ করেছেন সুবহানাল্লাহ। ইসলামের জন্য কটু কথা শুনতে কোনো অসুবিধা আছে নাকি? ইসলামের প্রচার করতে গেলে সবাই আপনাকে ফুল দিয়ে বরণ করবে, এটা ভাবা ভুল। ইসলামের দাওয়াত দিতে গেলে সবাই আপনাকে ফুল দিয়ে বরণ করে নেবে, এমনটা ভাবা ভুল। কেন? ওয়া ইন্না লাকা লাআজরান গায়রা মামনুন। আমাদের নবী যখন দ্বীনের দাওয়াত দিতে গিয়েছেন তখন কি তাকে ফুল দিয়ে বরণ করেছে? বরং তাকে কি বলেছে? মক্কার মানুষগুলো বলেছে তিনি কাফের, তিনি মাজনুন, পাগল, বলেছে উম্মাদ, বিভিন্ন নামে তাকে অবহিত করেছে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবকে সান্ত্বনা দিলেন, বলে যে না না, আপনি কিসের পাগল? যারা বলে তারাই পাগল। আপনারকে আল্লাহ তাআলা অসংখ্য অগণিত নিয়ামত দান করবেন। আপনার চরিত্র কেমন? ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। নবী, মক্কার কাফেররা আপনার চরিত্র নিয়ে কথা বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছেন যে আপনি মহান চরিত্রের উপরে প্রতিষ্ঠিত। আপনার চরিত্র এমন যার ধারে কাছে পৃথিবীর কেউ নাই। জিবরাইল আমিন বলেন, আমি পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ পুরা পৃথিবী ভ্রমণ করেছি, প্রতিটি মানুষের বংশ পরিক্রমা দেখেছি,
দেখার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে বললেন, যাও যাও আয়াত নিয়ে যাও। লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। জিবরাইল আমিন বলেন, আমি পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ পুরা পৃথিবী ভ্রমণ করেছি, কিন্তু নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশ পরিক্রমা সব থেকে বেশি সম্মানিত, সব থেকে বেশি মর্যাদাবান। তাদের বংশের থেকে কোনো সম্মানিত বংশ পৃথিবীতে আর নাই। তার মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বংশগত দিক থেকে শ্রেষ্ঠ, তার ধারে কাছে কেউ নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন সার্টিফিকেট দিয়ে দিলেন যে আপনি বংশের দিক থেকে সবার উপরে, আপনি চরিত্রের দিক থেকে সবার উপরে, আপনার কাজগুলো সবার উপরে থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবকে বললেন, হাবিব পেরেশান হওয়ার কোনো কারণ নাই, ভয় পাওয়ার কোনো কারণ নাই। আপনি যখন এই দ্বীনের দাওয়াত দিতে যাবেন, তখন মক্কার কাফের বেঈমানেরা আপনার উপর অত্যাচার করবে, জুলুম করবে, আপনাকে কটু কথা শোনাবে। আপনি দেখবেন ফাসাতুবসিরু ওয়া ইউবসিরুন, আপনিও দেখবেন তারাও দেখবে। বিআইকুমুল মাফতুন, কারা পাগল, কারা উম্মাদ, কারা মাজনুন, এটা আপনি অচিরেই দেখবেন কিয়ামতের ময়দানে। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের সামনে ওই মানুষগুলোকে পাগল বানিয়ে উঠাবেন যারা রাসূলকে পাগল বলতো। ইন্না রাব্বাকা হুয়া আ'লামু বিমান দাল্লা আন সাবিলিহি ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন। নিশ্চয়ই আপনার রব ওই ব্যাপারে সব থেকে বেশি ভালো জানেন। তারা যে বলে যে আপনি পথভ্রষ্ট হয়ে গেছেন, আপনি মূর্তির পূজা করেন না, আপনি দেবদেবীর পূজা করেন না, আপনি উলঙ্গ হয়ে কাবা তওয়াফ করেন না, আপনি তাদের অনুসরণ না করার কারণে মক্কার কাফেররা বলে আপনি পথভ্রষ্ট হয়ে গেছেন, আপনি সঠিক পথের উপরে নাই, আপনি ভুল পথের উপরে চলেন। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবকে সান্ত্বনা দিয়ে বলেন, ইন্না রাব্বাকা হুয়া আ'লামু বিমান দাল্লা আন সাবিলি। আল্লাহ পাক রব্বুল আলামিন সব থেকে ভালো জানেন কে কোন সঠিক পথের উপর রয়েছে। আপনি সঠিক পথের উপরে আছেন, তারা সবাই ভুল পথের উপরে আছে। ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন, এবং আল্লাহ পাক রব্বুল আলামিন ভালো জানেন হেদায়েতের পথ কোনটি। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন কিছু মানুষের পরিচয় তুলে ধরেছেন, যেই মানুষগুলো রাসূলকে নিয়ে বিভিন্ন কটূক্তি করত, তারা কেমন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফালা তুতিইল মুকাযযিবিন। হে নবী, মক্কার মানুষগুলো অধিক পরিমাণে মিথ্যা কথা বলে, সুতরাং যারা মিথ্যা বলে তাদের অনুসরণ আপনি করবেন না। তারা আপনাকে প্রস্তাব দেয়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলেন আপনি আমাদের ধর্ম কিছুদিন পালন করেন, আমরা আপনার ধর্ম কিছুদিন পালন করব। এই রকম নানান প্রস্তাব আপনার কাছে দেয় মক্কার কাফিররা। বলে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি যদি মক্কার নেতৃত্ব চান, আপনাকে আমরা নেতৃত্ব দিয়ে দেব। আপনি যদি মক্কার সব থেকে বেশি সম্পদশালী হতে চান, আপনাকে সব থেকে বেশি সম্পদশালী বানিয়ে দেব। আপনি যদি মক্কার সব থেকে সুন্দরী রমণীকে বিয়ে করতে চান, সব থেকে সুন্দরী রমণীকে আপনার কাছে পাঠিয়ে দেব। এরপরেও আপনি আমাদের প্রস্তাব গ্রহণ করেন, আর গ্রহণ করেন আপনি যেই তাওহীদের দাওয়াত দেন, যে এক আল্লাহর কথা বলেন, ওই এক আল্লাহর কথা বাদ দেন। আপনি আমাদের বাপ দাদার যেই ধর্ম আছে, আওয়া আবাউনাল আউয়ালুন, আপনি আমাদের বাপ দাদার যেই ধর্ম আছেন, মূর্তির পূজা করা, কাবা চত্বরে উলঙ্গ হয়ে তওয়াফ করা,
চলেন আমরা ওই ধর্ম সবাই একসাথে পালন করি। এত বছর আমাদের মধ্যে কোনো বিভেদ ছিল না, কোনো সংঘাত ছিল না। আজকে আপনি এমন একটা দাওয়াত দিচ্ছেন, এমন একটা মিশনের কথা বলছেন, যেই মিশনের কথা বলার কারণে আমাদের মধ্যে, আপনাদের মধ্যে, সবার মধ্যে একটা ডিভাইডের সৃষ্টি হয়ে যাচ্ছে, তাফরিক সৃষ্টি হয়ে যাচ্ছে, নিজেদের মধ্যে মতপার্থক্য সৃষ্টি হচ্ছে, একজন আরেকজনের শত্রুতে পরিণত হচ্ছে। সুতরাং চলেন আমাদের প্রস্তাব গ্রহণ করেন। আল্লাহ বলেন, নবী নবী ফালা তুতিল মুকাজ্জিবিন, খবরদার আপনি ওই মিথ্যাবাদীদের অনুসরণ করবেন না। এজন্য আমাদেরকেও মেসেজ আল্লাহ দিয়ে দিলেন, যারা মিথ্যা কথা বলে তাদের অনুসরণ করা যাবে, তাদেরকে মানা যাবে না। ওয়াদ্দু লাউ তুদহিনু ফায়ুদহিনুন, তারা চায় যদি আপনি কিছুটা নমনীয় হন তাহলে তারাও আপনার প্রতি কিছুটা নমনীয় হবে। ওয়ালা তুতি' কুল্লা হাল্লাফিম মাহিন। এই আয়াতকে সামনে রেখে কিছু কথা বলতে চাই আপনাদেরকে। আমরা যখন কোরআনের কথা বলি, যখন হাদিসের কথা বলি, তখন আমাদেরকে অনেকেই সবক দেওয়ার চেষ্টা করে, হুজুর এইভাবে বলবেন, এইভাবে বলবেন না। অনেকে বলার চেষ্টা করে, হুজুর এটা আমার এলাকা, আমার এলাকায় এই কথাগুলো বললে সমাজে ভেদাভেদ সৃষ্টি হবে, এগুলো বলা যাবে, এগুলো বলা যাবে না। তখন তার মানে আমার এই আয়াত মনে পড়ে যায়, ওয়াদ্দু লাউ তুদহিনু ফায়ুদহিনুন। এই প্রস্তাব তো 1400 বছর আগে কাফেররা নবীকে দিয়েছিল। নবী আপনি আমাদের সাথে কিছুটা সমঝোতা করেন, আমরা যেভাবে আপনাকে দিন প্রচারের কথা বলি সেভাবে বলেন, তাহলে আপনারও কোনো অসুবিধা নাই, আমাদেরও কোনো অসুবিধা নাই। এই কম্প্রোমাইজ করে যে দিন প্রচার করা যেত, আল্লাহর নবী তো ওই দিন তাদের সাথে কম্প্রোমাইজ করতেন, তাদের সাথে এইভাবে তাদের কথা মেনে চলতেন। কিন্তু আল্লাহ রাসূল বললেন যে না নাম, তোমাদের কথা মানা সম্ভব না। ওয়ালা তুতি' কুল্লা হাল্লাফিম মাহিন। আল্লাহ বলেন, যারা দুনিয়ার মধ্যে মিথ্যা বলে তারা কথায় কথায় কসম খায় বেশি। তারা দেখবেন একটা মিথ্যা বলার পরে ওই মিথ্যাটাকে সত্যে রূপ দেওয়ার জন্য কথায় কথায় কসম করে, কথায় কথায় নিজের মায়ের কসম, বাবার কসম, সন্তানের কসম, এই মসজিদের কসম, মাদ্রাসার কসম, কোরআনের কসম বলে না। এখান থেকে একটা মাসআলা আজকে মনে রাখবেন, একমাত্র কসম করা যাবে আল্লাহর নামে। বলেন, কসম কার নামে করতে হবে? আল্লাহ ছাড়া অন্য কারো নামে কসম করা যাবে না, হারাম। لا يؤاخذكم الله باللغو في أيمانكم ولكن يؤاخذكم بما عقدتم الأيمان فكفارته إطعام عشرة مساكين। আল্লাহ পাক বলেন, যারা কসম করেন, অনর্থক কসম, মিথ্যা কসম, আল্লাহর নাম বাদ দিয়ে অন্য কিছু গায়রুল্লাহর নামে কসম খায়, তারা কসমের কাফারা দিবে। কি দিবে? ইতআমু 10 মাসাকিন, 10 জন মিসকিনকে খাওয়াবে, রোজা রাখবে, নয়তো গোলাম আজাদ করবে। এখন একমাত্র কসম করা যাবে আল্লাহর নামে, রব্বিল কাবা, আল্লাহর রবের কাবার কসম, আল্লাহর নামের কসম, ফুস্তু রব্বিল কাবা। এইভাবে বিভিন্ন শব্দ রয়েছে যেগুলোর মাধ্যমে আল্লাহর নামে কসম খাওয়া যায়। আল্লাহর নাম ছাড়া অন্য কোনো নামে কসম খাওয়া যায় না। আর মুনাফিক যারা, তারা অধিক পরিমাণে কসম খায়। আল্লাহ বলছেন, ওয়ালা তুতি' কুল্লা হাল্লাফিম মাহিন, আপনি ওই সকল লাঞ্ছিত, অপমানিত, অধিক পরিমাণে কসম যারা খায় তাদের আপনি অনুসরণ করবেন না। হাম্মাজিম মাশাইম বিনামিম, যারা একজনের কথা আরেকজনের কাছে লাগায়, যারা চুগলখুরি করেন, তাদের অনুসরণ করবেন না, তাদের কথা শুনবেন না। কেন শুনবেন না? কারণ হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমু ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা তাওয়াবুর রহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন,
ওহে ঈমানদারেরা, তোমরা কি তোমাদের নিজের মৃত ভাইয়ের গোশত খাওয়া পছন্দ করো, অথচ এটা তোমরা কেউ পছন্দ করো না? তার মানে যে গীবত করে, যে পরনিন্দা করে, মানুষের দোষ চর্চা করে, সে মূলত নিজের আপন ভাইয়ের গোশত ভক্ষণ করে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হাম্মাজিম মাশাইম বিনামিম। নবী, যারা এইরকম চগলখুরি করে একজনের কথা আরেকজনের কাছে গিয়ে লাগায়, তাদের অনুসরণ করবেন না, তাদের সাথে চলবেন না। আমাদের সমাজে আছে না? নাই মনে হয়। দেখবেন এখান থেকে ওইখানে গিয়ে একজনের কথা আরেকজনের কাছে লাগাইতেছে। এই ব্যাপারে হাদিসে আল্লাহ রাসূল কি বলছেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সাতারা মুসলিমান সাতারাহুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। যেই ব্যক্তি দুনিয়ার মধ্যে কোনো ভাইয়ের দোষ গোপন রাখে, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন তার দোষ গোপন রেখে আল্লাহ পাক রব্বুল আলামিন বিনা হিসাবে তার জান্নাতে যাওয়ার ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ। একজন মানুষের দোষ গোপন রাখতে পারলে আপনি জানেন একটা মানুষ গোপন দোষ করেছে। যদি গোপন করতে পারেন, কিয়ামতের ময়দানে আল্লাহ আপনার 1000টা দোষ গোপন রেখে আল্লাহ আপনার জান্নাতে যাওয়ার ফয়সালা করে দিবে। সুবহানাল্লাহ। তা আমাদের এটা ভালো নাকি একজনের দোষ আরেকজনকে বলতে পারলে ভালো? শেখ সাদি রহমতুল্লাহি আলাইহি তিনি বলতেন, যদি তোমার দোষ তোমার কাছে একজন কেউ অন্যের দোষ বলে, তাহলে তুমিও অপেক্ষায় থাকো, তোমার দোষ সে আরেকজনের কাছে বলবে। এখন একজনের দোষ আপনার কাছে বলতেছে আর আপনি খুব মজা করে শুনতেছেন। মনে রাখবেন, এই লোকটাই আরেকজনের কাছে গিয়ে আপনার দোষ বলবেই বলবে 2 দিন আগে আর পরে। আর একটা বিষয় মনে রাখবেন, দোষ কখন বলে জানেন? তার মানে একজন মানুষের সাথে খুব ভালো সম্পর্ক ছিল, ভালো সম্পর্কে যখন তিক্ততা চলে আসে, যখন তাদের মধ্যে দূরত্ব তৈরি হয়, তখন সে তার গোপন অনেক বিষয় জানে। সম্পর্ক ভালো থাকার কারণে অনেক বিষয় জানতো, আর এই সম্পর্ক ভালো থাকা অবস্থায় যে বিষয়গুলো জানতো, এখন এগুলো সে দোষ গুণ সব মিলিয়ে মানুষের কাছে খুব মজা করে বলতে থাকে। তো এই জন্য কেউ যদি আপনাদের কাছে কারো দোষ বলতে যায়, আপনারা তাকে প্রথম কথাই চুপ করায় দিবেন যে না ভাই, তোমার কথা আমাদের শোনা সম্ভব না, অন্য কোনো প্রয়োজনেই কথা থাকলে বলতে পারো, অন্যের দোষ শোনা আমার দরকার নাই। যার দোষ সে আল্লাহর কাছে হিসাব দিবে। ওয়ালা তাজিরু ওয়াজিরাতু উযরা উখরা। আল্লাহই তো বলেছেন একজনের দোষ আরেকজনের কাঁধে চাপানো হবে না, একজনের বোঝা আরেকজনের কাঁধে চাপানো হবে না। সুতরাং কেন আমি আরেকজনের বোঝা নিব? আমি তার দোষ শুনতেছি, পরনিন্দা করতেছি, তার মানে হচ্ছে তার গুনাহগুলো আল্লাহ আমার কাঁধে চাপিয়ে দিচ্ছেন আর সে গুনাহমুক্ত হয়ে যাচ্ছেন। এখন যদি কেউ অন্যের বোঝা নিজের কাঁধে নিতে চান তাহলে কোনো অসুবিধা নাই, আপনি ফ্রি গুনাহ কামাই করতে পারেন বসে বসে, যত ইচ্ছা আপনি বসে বসে গুনাহ কামাই করবেন, কোনো অসুবিধা নাই। তাহলে সারা দুনিয়ার মানুষের দোষ চর্চা করতে থাকেন, কোনো অসুবিধা নাই। আল্লাহ কি বলছেন? ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা। যারা মানুষের সামনে পিছনে দোষ চর্চা করে, যারা পরনিন্দা করে, তাদের জন্য রয়েছে হুমাযা নামক জাহান্নাম। এই হুমাযা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এটা এমন একটা জাহান্নাম, যেই জাহান্নাম এত গভীর, যদি উপর থেকে একটা পাথর ফেলে দেওয়া হয়, ওই জাহান্নামের তলদেশে পৌঁছার জন্য 500 বছর লাগবে, বলি নাউযুবিল্লাহ। এত গভীর ভয়ঙ্কর আওয়াজ আগুনের, সেই লিলিহান শিখার মধ্যে তাকে জ্বালানো হবে। তো এই জন্য খবরদার, অন্যের দোষ চর্চা থেকে নিজেকে বিরত রাখেন, অন্যের দোষ চর্চা থেকে নিজেকে বিরত রাখেন। আর হাসাদ, হিংসা মানুষকে শেষ করে দিচ্ছে, হিংসা মানুষকে শেষ করে দিচ্ছে। দেখবেন হিংসা কে কাকে করে জানেন? আল্লাহর হাবিব বলেন, ইয়াকুম ওয়াল হাসাদা ফাইন্নাল হাসাদা ইয়াকুলুল হাসানাত কামা তাকুলুন নার ওয়াল হাতাব। তোমরা হিংসা থেকে বেঁচে থাকো, কেননা হিংসা মানুষের আমল কেমনভাবে ধ্বংস করে যায়, এমনভাবে ধ্বংস করে দেয় যেমনভাবে আগুন লাকড়িকে, শুকনা কাঠকে জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দেয়, ঠিক তেমনিভাবে হিংসা মানুষের নেক আমলকে এভাবে জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দেয়। এখন আপনি বলেন, আপনার আমল যে ধ্বংস হয়ে যাচ্ছে আপনি নিজেও জানেন না, অথচ নামাজ কম পড়েন নাই, রোজা কম রাখেন নাই, হজ বাদ দেন নাই, যাকাতও কম দেন নাই, আপনি দান সদকাও মাশাআল্লাহ কম করেন নাই, কিন্তু কিয়ামতের ময়দানে আমল শূন্য, ফাঁকা।
কেন? ওই যে সারাদিন গীবত করেছেন, এখন যার গীবত করেছেন আপনার নেকিগুলো তাকে দেওয়া হবে আর তার গুনাহগুলো আপনার কাঁধে চাপিয়ে দেওয়া হবে। এখন এই হিংসা কেন করে? হিংসা মানুষ করে, প্রথমত হিংসা করে কারা? যারা নিচে থাকে তারা। কাদের করে? যারা উপরে থাকে তাদের। দেখবেন তাদের কাছে পৌঁছানো তো সম্ভব না, কিন্তু ওই মানুষগুলো নিয়ে দোষ চর্চা করা সম্ভব, যে অমুকের এত দোষ, অথচ তার মতো হতে পারে নাই সে। অমুকের সাথে হিংসা করে কিন্তু অমুকের মতো হতে পারে নাই। ভাই, আপনি অমুকের সাথে হিংসা করে কী লাভ? আপনি তার মতো হতে পারেন নাই। আপনি যদি একজনের মতো হতে পারেন তখন তার দোষ ধরেন। আপনি কোনটা দোষ কোনটা গুণ এটা ধরার যোগ্যতাই আপনার নাই, তারপরে আপনি দোষ ধরতে যান। আপনি তো এটাই জানেন না যে কোনটা দোষ আর কোনটা গুণ। এই জন্য আমাদের সমাজে ম্যাক্সিমাম সমস্যাটা দেখা যায় এই যে পরনিন্দা, হিংসা, হাসাদ, হিংসা, এগুলো ভরপুর। একজন আরেকজনকে হিংসা করতেছে, একজন আরেকজনের দোষ চর্চা করতেছে, আর এগুলোর মাধ্যমে নিজের আমল ধ্বংস করে দিচ্ছে, নিজেকে জাহান্নামের লাকড়ি বানিয়ে ফেলছে, কোনো খবর নাই। আমরা আমাদের নিজেদেরকে হেফাজত করবো ইনশাআল্লাহ, জবানের হেফাজত করবো তো ইনশাআল্লাহ। আল্লাহর হাবিব বলেন, তোমরা যদি দুইটা জিনিসের গ্যারান্টি দিতে পারো, আমি তোমাদেরকে জান্নাতের গ্যারান্টি দিয়ে দিলাম। কয়টা জিনিস? এক নম্বর জিহবা, এই জবান। যদি আল্লাহর হাবিব বলেন তোমরা যদি অনর্থক, ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, যদি তোমরা নিজেদেরকে অনর্থক অযথা কথাবার্তা থেকে নির্লিপ্ত রাখতে পারো, বিরত রাখতে পারো, তাহলে আমি আল্লাহ রাসূল বলেছেন আমি তোমাদের গ্যারান্টি দিলাম তোমরা জান্নাতে যাবে। দ্বিতীয় নম্বর যেটা আল্লাহ রাসূল চেয়েছেন, তোমরা তোমাদের নিজেদের লজ্জাস্থানের হেফাজত করো, নিজেদের লজ্জাস্থানের হেফাজত করো। তোমরা বিবাহের আগে কোনো অনৈতিক সম্পর্কে জড়িত হবে না, জিনা ব্যভিচারে লিপ্ত হবে না, অবৈধ কোনো অনৈতিক সম্পর্কে লিপ্ত হবে না। এই জিহবা আর লজ্জাস্থান, এই দুইটা জিনিসের গ্যারান্টি যদি তোমরা দিতে পারো, আমি আল্লাহ রাসূল বলছি কিয়ামতের ময়দানে তোমাদেরকে জান্নাতে নিয়ে যাওয়ার দায়িত্ব আমি রাসূলের। বলি সুবহানাল্লাহ। তার মানে কত কঠিন কথা। আমাদের এই জিহবা আমরা কন্ট্রোল করতে পারি না। অন্যের দোষ চর্চা থেকে নিজেকে বিরত রাখতে হবে। মনে করতে হবে যে আমারই তো অনেক দোষ। আত্মসমালোচনা করবেন যে আমার কত দোষ, আমার থেকে তো অমুক ভাই ভালো আছে। তার খারাপটা না দেখে তার ভালোটা দেখেন, যে আমার থেকে তো সে ভালো আছে। কেন? আমার থেকে সে আমল বেশি করে, আমার থেকে কোরআন তেলাওয়াত বেশি করে, আমার থেকে সে হালাল ব্যবসা বেশি করে, আমার থেকে সে সৎ পথে বেশি চলে, আমার থেকে সে বেশি আল্লাহওয়ালাদের সাথে সম্পর্ক রাখে, আমার থেকে সে বেশি দান সাদাকা করে, আমার থেকে সে বেশি ন্যায়ের পক্ষে থাকে, আমার থেকে বেশি সে জুলুমের বিরুদ্ধে থাকে। এগুলো ভালো দিক দেখেন, খারাপ দিক দেখবেন না। একজনের ভালো দিক দেখেন, খারাপ দিক বাদ দেন। আপনি নিজের খারাপ দিকটা দেখেন যে আমার তো খারাপ দিক অসংখ্য আছে, আমার ওই খারাপ দিকগুলোকে আমাকে পরিহার করতে হবে। আরেক ভাই তার তো অনেক ভালো দিক, তার তুলনায় তো আমার ভালো দিক নাই। যখন নিজে আত্মসমালোচনা করব তখন নিজের ভিতরে পরিবর্তন আসবে। আর যদি আত্মসমালোচনা করতে না পারি তাহলে অন্যের দোষ চর্চা করব আর নিজের আমল ধ্বংস করব। আল্লাহ আমাদেরকে হেফাজত করবেন, আমিন। মান্নাইল লিল খায়রি মু'তাদিন আসীম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নবী আপনি যেই মানুষগুলো দান করে খোটা দেয় আছে না, দেখবেন একজনকে সহযোগিতা করেছে, দান করে খোটা দিচ্ছে, বলেন এই যে এই মানুষগুলোর সাথে চলবেন না। যারা দান করে খোটা দেয়, মানুষকে কষ্ট দেয়, আল্লাহ বলেন তারা বিনা হিসাবে জাহান্নাম। তোমার দান করার দরকার কি ছিল? দান করেছো ঠিক আছে, এখন আবার খোটা দিচ্ছ কেন? মান্নাইল লিল খায়রি মু'তাদিন আসীম। যারা দান করে খোটা দেয় তারা সীমালঙ্ঘনকারী, তারা পাপাচারকারী, তারা গুনাহগার। আর এই মানুষগুলোকে আল্লাহ জাহান্নামে দিবেন। উতুল্লিম বা'দা যালিকা জানিম। তারা রূঢ় স্বভাবের, তারা দুশ্চরিত্র, তারা রূঢ় স্বভাবের এবং কঠোর দিলওয়ালা, তারা দুশ্চরিত্র। যারা ভালো মানুষ তাদের ব্যাপারে আল্লাহ পাক বলেন, ফাবিমা রাহমাতিম মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাযযান গালিযাল কলবি লানফাদ্দু মিন হাওলিক ফা'ফু আনহুম ওয়াস্তাগফির লাহুম ওয়াশাওিরহুম ফিল আমর ফাইযা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফাবিমা রাহমাতিম মিনাল্লাহি লিনতা লাহুম,
নবী আপনাকে যদি আল্লাহ তাআলা নরম দিলের অধিকারী না বানাইতেন, লাং ফাদ্দু মিন হাউলিক, তাহলে সাহাবায়ে কেরাম আপনার কাছে আসতো না, সাহাবায়ে কেরাম আপনার থেকে দূরে চলে যেতেন। যেই মানুষগুলোর দিল দেখবেন শক্ত, যাদের চরিত্র বড় কঠোর, যেই মানুষগুলো কর্কশ ভাষী, যাদের মুখে কোনো রসকস নাই, তাদের কাছে কি মানুষ যায়? তাদের কাছে যায় না। ফাবিমা রহমাতিম মিনাল্লাহ লিনতা লাহুম, আল্লাহর রহমতে আপনাকে আল্লাহ নরম দিলওয়ালা বানিয়েছেন। আল্লাহ রহমতে আপনাকে আল্লাহ তাআলা মানে রূঢ় স্বভাব, কঠোর স্বভাবের বানান নাই, আপনাকে আল্লাহ তাআলা নরম দিলওয়ালা বানিয়েছেন, মানুষ প্রতি রহমতওয়ালা বানিয়েছেন। ফাবিমা রহমাতিম মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাদ্দান গালিযাল কলব, আপনি যদি কঠোর হতেন, যদি আপনি শক্ত দিলের অধিকারী হতেন, লাং ফাদ্দু মিন হাউলিক, তাহলে আপনার আশপাশ থেকে সবাই পলায়ন করে যেত, আপনার কাছে কেউ থাকতো না। ফাফু আনহুম, আপনি তাদেরকে মাফ করে দেন, তাদের কোনো দোষ দেখলে মাফ করে দেন। ফাফু আনহুম ওয়াসফাহ, এবং তাদের কোনো দোষ দেখলে এটাকে আপনি পাশ কাটিয়ে যান, আপনি দেখেও না দেখার ভান করেন, যেটা আমরা অনেক বাবারা করে থাকি। সন্তানের দোষ আছে, আমরা দোষ দেখেও দোষ ধরি না, অনেক সময় অনেক দোষ ধরতে নাই। স্ত্রীদের অনেক দোষ আছে, সব দোষ ধরতে নাই, কারণ আল্লাহ বলছেন ফাফু আনহুম ওয়াসফাহ, কিছু কিছু দোষ যেগুলো আপনাকে পাশ কাটিয়ে যেতে হয়, কারণ মানুষের সব দোষ ধরতে গেলে তার বাঁচা সম্ভব না। সম্ভব? দোষের তো শেষ নাই। একজন মানুষের কাছে মনে হচ্ছে এটা দোষ, আরেকজনের কাছে মনে হয় যে এটা ঠিক। একজনের কাছে মনে হচ্ছে আমি যে কাজটা করতেছি এটা ঠিক, আরেকজনের কাছে মনে হয় এটা বেঠিক। এই জন্য সব কিছু না জেনে কারো কোনো দোষ না ধরা, তার বিষয় আগে জানার পরে যদি তার কাছ থেকে আপনার কাছে মনে হয় এটা দোষ, তখন তাকে নরমভাবে বলা যে আমার কাছে মনে হয় আপনার এই কাজটা একটু ভাবা দরকার, এটা মনে হয় এমনটা না হয় এমনটা হতে পারত। কারণ আপনি যে সব জানতে এমন তো নাম। ও ফাওকা কুল্লি যী ইলমিন আলিম, আল্লাহ বলেন জ্ঞানের উপরে জ্ঞানী আছে। একজন জ্ঞানী যা জানে তার থেকে আরও অনেক বড় বড় জ্ঞানী আছে। সুতরাং জানারও শেষ নাই, মানারও শেষ নাই। এই জন্য অন্যের ভুল ধরার আগে 100% নিশ্চিত হন, আর ভুল ধরার পদ্ধতিটা হতে হবে নরম দিলে, তাকে সংশোধন করার নিয়তে, তাকে আপনাকে শাসন করার নিয়তে না, তাকে সংশোধনের নিয়তে ভুল ধরতে হবে, তাকে শাসন করার নিয়তে ভুল ধরা যাবে না। এটা আমাদের মধ্যে খুব ভালো করে মনে রাখতে হবে। আল্লাহ বলেন উতুল্লিম বাদা যালিকা জানিম, যারা ইসলামের বিরোধিতা করে দেখবেন, যেই মানুষগুলো রাসূলকে গালি দেয়, যারা উলামায়ে কেরামের সাথে খারাপ ব্যবহার করে, আল্লাহ বলেন উতুল্লিম বাদা যালিকা জানিম, এদের যারা পিতা এরা হচ্ছে চরিত্রহীন। কেন? যারা চরিত্রবান, যারা ভালো মানুষ, তারা কখনো ইসলামের বিরোধিতা করতে পারে না, তারা কখনো নবীকে গালি দিতে পারে না, তারা কখনো উলামায়ে কেরামকে গালি দিতে পারে না। এই জন্য আল্লাহ বলেন যে কাব বিন আশরাফ যে রাসূলকে গালি দিয়েছিল, কটু কথা বলেছিল, তার ওই পরিপ্রেক্ষিতে আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াত নাজিল করেছেন। আয়াত নাজিল করে জানিয়ে দেন, নবী তারা আপনাকে নিয়ে বিভিন্ন মন্দ কথা বলে, আপনি বলেন যে আপনাকে মন্দ কথা বলে তার জন্মের ঠিক নাই। যার জন্মের ঠিক নাই তাকে কি বলা হয়? বলেন কি বলা হয়? জারস। ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি এবং আরও কয়েকজন বিজ্ঞ উলামায়ে কেরাম এক জায়গায় বসে তিনারা সকালবেলা মাসআলা ইস্তেমবাদ করছেন, মাসআলা বের করছেন, তাখরিজ করছেন। তো ওই সময় ছোট ছোট কিছু বাচ্চারা তারা মাঠের মধ্যে বল খেলছিল, আর বল খেলা অবস্থায় ওই বলটা এসে উলামায়ে কেরামের যে বৈঠক চলতেছিল এর মাঝখানে পড়ছে। সব বাচ্চারা ভয়ে থরথর করে কাঁপতেছিল, কেউ কাছে যায় না। তো একটা ছেলে বলতে যাচ্ছে আমি গিয়ে বলটা নিয়ে আসতেছি। ওই বাচ্চা গিয়ে কোনো সালাম কালাম নাই, একজনকে ধাক্কা দিয়ে বলটা নিয়ে আসছেন। ইমামে আজম আবু হানিফা বললেন এই যে বাচ্চাটা এখান থেকে বল নিয়ে গেল সে জারস, তার জন্মের ঠিক নাই। অন্য অন্য উলামায়ে কেরাম বললেন যে এটা আপনি কেমনে বললেন? তখন তিনি বললেন উতুল্লিম বাদা যালিকা জানিম, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন যারা অবৈধ
জারজভাবে জন্ম হয়, যাদের পিতার পরিচয় ঠিক নাই, এই মানুষগুলো একমাত্র উলামায়ে কেরামের সাথে এরকম খারাপ ব্যবহার করতে পারে, ইসলামের বিরোধিতা করতে পারে, রাসূলকে গালি দিতে পারে। সুতরাং যারা ইসলাম, রাসূল, উলামায়ে কেরামকে নিয়ে বাজে মন্তব্য করো, তারা সাবধান হয়ে যাও। কারণ তোমাদের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন 1400 বছর আগে এই আয়াত নাজিল করেছেন, উতুল্লিম বাদা যালিকা জানিম। যারা উলামায়ে কেরামকে নিয়ে কথা বলেন, আমি বলতে চাই যে তারা কি উলামায়ে কেরামের ব্যাপারে কথা বলার যোগ্য? আপনি যে তার ব্যাপারে কথা বলেন, আপনার থেকে সে একদিন হলেও বেশি জানেন। মনে রাখবেন, আল আলিমু কাবীরুন ওয়ালাউ কানা সগীরান সিন্নান ওয়াল জাহিলু সগীরুন ওয়ালাউ কানা কাবীরান সিন্নান। আলেম যে, সে যদিও বয়সে ছোট কিন্তু সে আপনার থেকে বড়। আলেম সে যদিও বয়সে আপনার থেকে ছোট কিন্তু সে আপনার থেকে বড়। ওয়াল জাহিলু সগীরুন ওয়ালাউ কানা কাবীরান সিন্নান। আর যারা কোরআন হাদিস সম্পর্কে অজ্ঞ, তারা বয়সে বড় কিন্তু ওয়াল আলিম ওয়াল জাহিলু সগীরুন ওয়ালাউ কানা কাবীরান সিন্নান, তারা বয়সে বড় হলেও তারা আলেমদের থেকে ছোট। ওয়াল জাহিলু সগীরুন, যারা কোরআন হাদিস সম্পর্কে অনভিজ্ঞ, যারা বিজ্ঞ না, যারা জানে না, তারা ছোট। ওয়ালাউ কানা কাবীরান সিন্নান, যদিও তারা বয়সে বড় হয়। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আলেমদের মর্যাদা দিয়েছেন, ইরফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। যারা আলেম তাদের মান মর্যাদা আল্লাহ তাআলা দিয়েছেন। আপনার দিতে অসুবিধা কোথায়? আল্লাহ ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত, আল্লাহ বলেন যাদেরকে আমি কোরআন হাদিসের জ্ঞান দিয়েছি, আমি আল্লাহ নিজে তাদের সম্মান দিয়েছি। আল্লাহ যাদের সম্মান দিয়েছেন তাদেরকে আপনারা সম্মান দিলেও ঠিক থাকবে, না দিলেও ঠিক থাকবে। সুতরাং 2-4 জনের সম্মান দেওয়াতেও কিছু যায় আসে না, না দেওয়াতেও কিছু যায় আসে না। দিলে আপনার ভালো, না দিলে আপনার খারাপ। কিন্তু আলেমদের কোনো সম্মান কমবে? কারণ আলেমদের সম্মান তো আল্লাহ নিজে নির্ধারণ করে দিয়েছেন। ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত ওয়াল্লাহু বিমা তা'মালুনা খবীর। তোমরা যা করে সব আল্লাহ জানেন। ভাইরা আমার, আমি সূরার শুরুতে, আলোচনার শুরুতে যে আয়াত তেলাওয়াত করেছি, সে আয়াত সূরা আহজাবের 40 নম্বর আয়াত, খুব খেয়াল করে শুনবেন। আল্লাহ বলেছেন, মা কানা মুহাম্মাদুন, আমাদের পরিচিত আয়াত, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়্যিন। যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের কারো পিতা নন, ওয়ালাকির রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়্যিন, কিন্তু তিনি হচ্ছেন আল্লাহর রাসূল এবং শেষ নবী। তিনি কি নবী বলেন? শেষ নবী। তিনি কি নবী? সবাই বিশ্বাস করেন? তিরমিজি শরীফের 2219 নম্বর হাদিসে আল্লাহ রাসূল বলেন, আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বা'দি। আমি শেষ নবী, আমার পরে আর কোনো নবী দুনিয়াতে আসবে না। এখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্য আরেক হাদিসের মধ্যে বলেন, আমার পরে আখিরি জামানায় 30 জনেরও বেশি মিথ্যা নবুয়তের দাবিদার বের হবে, যারা নিজেদেরকে নবী বলে দাবি করবে। যারা এই যে নিজেদেরকে নবী বলে দাবি করবে, তারা সত্যবাদী না মিথ্যাবাদী? বলেন সবাই, সত্যবাদী না মিথ্যাবাদী? এখন আমাদের নবী যে শেষ নবী, এর মধ্যে কোনো সন্দেহ আছে? কোরআনের সূরা আহজাবের 40 নম্বর আয়াত এবং অসংখ্য হাদিসের মধ্যে থেকে অনেক হাদিস আছে যেগুলো প্রমাণ করে আমাদের নবী শেষ নবী। সুতরাং এই যে যারা এটা মানে না, তারা কি মুসলমান না কাফের? বলেন, যারা বলে যে আমাদের নবী শেষ নবী না, তারা মুসলমান না কাফের? এখন আমাদের একটা স্লোগান হওয়া চাই, নবীর পরে নবী নাই। বলেন, নবীর পরে নবীর পরে নবী নাই, সংসদে আইন চাই। এটা আমাদের এখন সবার প্রাণের দাবি। কেন? আজ থেকে আর অনেক বছর আগে মক্কায় যত পৃথিবীর যত স্কলার আছে, সকল স্কলারদেরকে নিয়ে এটা চূড়ান্তভাবে সিদ্ধান্ত হয় যে নবী যে শেষ নবী, এর ব্যাপারে তো কোনো সন্দেহ নাই। এর পরে যারা নিজেদেরকে নবী দাবি করবে, এরা সবাই মিথ্যাবাদী। এরা সবাই কি? এখন যারা মুসলমানের এই যে আইডি কার্ড ব্যবহার করতেছে কিন্তু মুসলমান না, তা এটা কি ধোঁকা না ধোঁকা না? কি বলেন আপনারা? আমি মুসলমান না কিন্তু মুসলমানের আইডি কার্ড ব্যবহার করতেছি। আমি মুসলমান না কিন্তু আমি মুসলমানের কালিমা ব্যবহার করতেছি। আমি মুসলমান না কিন্তু মুসলমানের লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটা আমার মসজিদের শুরুতে লিখে রাখছি। আমি মুসলমান না কিন্তু মুসলমানের নামে নামাজ আদায় করতেছি। তো এটা মুসলমান নামে ধোঁকা না? তো এই ধোঁকার মধ্যে অনেক সরল মনা মুসলমান পড়ে যাবে।
আর এই কাজটা করতেছে কারা? আমাদের বাংলাদেশে আহমদিয়া মুসলিম জামাত অর্থাৎ কাদিয়ানী সম্প্রদায়। কারা বলেন, কারা? এদের বিশ্বাস হচ্ছে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ শেষ নবী না, তাদের নবী হচ্ছে মির্জা গোলাম আহমদ কাদিয়ানী, যিনি ইংরেজদের আগে, যখন ইংরেজরা ক্ষমতায় ছিল ওই সময়ে ভারতবর্ষে তিনি নিজেকে নবুয়ত দাবি করেন, বলেন যে আমি নবী। আর এরপরে ভারত পাকিস্তান হওয়ার পরে ম্যাক্সিমাম মানুষ ভারত থেকে পাকিস্তানে চলে আসে, তাদের দাবি হচ্ছে মির্জা গোলাম আহমদ কাদিয়ানী সে হচ্ছে শেষ নবী। আর তারা বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী কিন্তু শেষ নবী না। আবার বলে যদি বলা হয় শেষ নবী তো আল্লাহ বলছেন, তখন তারা বলে আমাদের মির্জা গোলাম আহমদ কাদিয়ানী তিনি জিল্লি নবী, মানে ছায়া নবী, কয় যে তার একজন ছায়া দরকার, এই হিসেবে আমাদের নবীর ছায়া হচ্ছে মির্জা গোলাম আহমদ কাদিয়ানী। কিন্তু মনে রাখবেন আল্লাহ পাক রব্বুল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই যে শেষ হওয়ার ব্যাপারে আল্লাহ নিজে সিল মেরে দিয়েছেন, খাতামান নাবিয়্যিন, যে আপনিই শেষ নবী, আপনার পরে আর কোনো নবী আসবে। আল্লাহর হাবিব বলেন আমার পর যদি কেউ নবী হতো, লাউ কানা বাদি নাবিয়্যুন লাকানা উমর, যদি আমার পরে কেউ নবী হতো তাহলে সেটা হতো ওমর। কে হতো? কিন্তু ওমর কি নবী হয়েছে? তিনি তো নবী হন নাই। আল্লাহ রাসূল বলেছেন আমার পরে কেউ যদি নবী হতো তাহলে ওমর হতো। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকাল হয়ে গেল। ইন্তেকালের পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের পরে মক্কায় বিভিন্ন গোত্রের মধ্যে বিদ্রোহ দেখা দিল। তারা ইসলামের বিরুদ্ধে বিদ্রোহ শুরু করলো। যারা জাকাত দিত আগে স্বেচ্ছায়, এখন জাকাত দেওয়া বন্ধ করে দিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওই খলিফার মসনদে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সমাসীন হলেন। সেখানে তিনি যখন প্রথম খলিফা হলেন, হওয়ার পরে প্রথম দায়িত্ব নিলেন এই বিদ্রোহ দমন করা। আর এই বিদ্রোহ দমনের একটা পদ্ধতি ছিল, বিভিন্ন জায়গায় এই কাজ চলছিল। তো মুসাইলামাতুল কাযযাব, সৌদি আরবের ইয়ামামা নামক জায়গায় একজন ব্যক্তি ছিল, তার নাম ছিল মুসাইলামা। সেই মুসাইলামাতুল কাযযাব সে নিজেকে নবী দাবি করে যে আমি নবী, আর তার অনুসারীও ছিল অনেক। আর এই মুসাইলামাতুল কাযযাবকে প্রতিহত করার জন্য ওই সময় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু 13,000 সৈন্যের একটা বিশাল বাহিনী তৈরি করেন। আর মুসাইলামাতুল কাযযাব 40,000-এর ঊর্ধ্বে একটা বিশাল বাহিনী তৈরি করে। এই 13,000 মুসলিম সৈন্যদের একটা দল 40,000-এর ঊর্ধ্বে মুসাইলামাতুল কাযযাবের বিরুদ্ধে যুদ্ধে অবতীর্ণ হয় ইয়ামামা নামক জায়গায়। আর এই জন্য এই যুদ্ধটাকে ইয়ামামার যুদ্ধ বলা হয়, আবার রিদ্দের যুদ্ধ বলা হয়, যেহেতু বিদ্রোহ করেছিল। আর এই যুদ্ধের মধ্যে মুসলমানদের প্রায় 12শত জন সাহাবী শাহাদাত বরণ করেন। এর মধ্যে 70-এর ঊর্ধ্বে হাফেজে কোরআন শাহাদাত বরণ করেন। আর অপরদিকে আর ওই কাফেরদের 20,000 সৈন্য নিহত হয়, জাহান্নামের কীটে পরিণত হয়। আর ওই যুদ্ধের মধ্যে মুসাইলামাতুল কাযযাব চূড়ান্তভাবে পরাজিত হয়ে মৃত্যুবরণ করে তারা পরাজিত হয়ে পলায়ন করতে বাধ্য হয়েছিল। ভাইরা আমার, কারণ কি ছিল? কারণ একটাই, সেটা ছিল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে শেষ নবী, এটাকে তারা মানতে চায়নি। এটাকে মানতে না চাওয়ার কারণে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সময় রোমের সাথে যুদ্ধ চলতেছিল, সব যুদ্ধ থামিয়ে দিয়েছেন। গোটা আরবের মধ্যে বিদ্রোহ চলতেছিল, সব বিদ্রোহ দমনের জন্য ছোট ছোট বিভিন্ন জামাত, বিভিন্ন গোষ্ঠীকে বিভিন্ন জায়গায় পাঠিয়েছেন। আর অপরদিকে এই নবুয়তের সিলমোহরটাকে সংরক্ষণের জন্য তিনি এমন একটা কাফেলা তৈরি করলেন, যে কাফেলার মধ্যে খালিদ সাইফুল্লাহ, আল্লাহর তরবারি, যাকে আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছিলেন যে আল্লাহর তরবারি সাইফুল্লাহ নামে, তাকে এর প্রধান বানিয়ে তিনি তাকে পাঠিয়ে দিলেন। আর এই যুদ্ধের মধ্যে সব থেকে বেশি হাফেজ কোরআন 70 জন একেবারে সাহাবী হাফেজ কোরআন শাহাদাত বরণ করে। এর থেকে বেশি কখনো হাফেজ কোরআন একসাথে এতটা শাহাদাত বরণ করে নাই। আর এই যুদ্ধটা হয়েছিল একমাত্র নবীর নবুয়তি সংরক্ষণের জন্য, তিনি যে শেষ নবী, খতমে নবুয়তকে সংরক্ষণের জন্য। আর আজও আমাদের বাংলাদেশে এই খতমে নবুয়তকে নিয়ে টানাটানি করা হচ্ছে। আহমদিয়া মুসলিম জামাত নামে এই কাদিনী সম্প্রদায়, তারা বিভিন্ন জায়গায় মুসলমানদের আইডি কার্ড ব্যবহার করে মক্কায় যাচ্ছে, মুসলমানদের আইডি কার্ড ব্যবহার করে মসজিদে প্রবেশ করছে,
মুসলমানদের আইডি কার্ড ব্যবহার করে মুসলমান মেয়েদেরকে বিয়ে করছে, মুসলমানদের আইডি কার্ড ব্যবহার করে তারা তাদের মসজিদ, আমাদের মসজিদগুলোর মতো মসজিদ বানিয়ে সেখানে তারা মসজিদের নাম দিচ্ছে, আর আমাদের মুসলমানরা সেখানে গিয়ে নামাজ পড়ছে। আর এর মাধ্যমে সরল মনা অসংখ্য মুসলমানের ঈমান ধ্বংস হয়ে যাচ্ছে। আর এই জন্যই পুরা বাংলাদেশের সকল উলামায়ে কেরামের প্রাণের দাবি হচ্ছে রাষ্ট্রীয়ভাবে কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা করতে হবে। আর এই দাবিতে আগামী 15 তারিখ সোহরাওয়ার্দী উদ্যানে গোটা দেশব্যাপী এবং বিদেশের আন্তর্জাতিক বিভিন্ন বড় বড় স্কলারগণ তারা বাংলাদেশে আসবেন। আর আগামী 15 তারিখ খতমে নবুয়ত সংরক্ষণ এই কমিটিকে এর উদ্যোগে একটা আহমদিয়া মুসলিম জামাত কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণার দাবিতে জোর দাবি জানানোর জন্য একটা সমাবেশ হবে। আমরা এই জন্য সকলেই প্রথমে এটা বাস্তবায়নের জন্য দোয়া করব, কারণ এটা কোনো রাজনৈতিক প্ল্যাটফর্ম না, একমাত্র আমার আপনার নবীর ইজ্জত রক্ষার জন্য, আমার আপনার নবীর সম্মান রক্ষার জন্য এই একটা সমাবেশ দেওয়া হয়েছে। আমাদের যাদের পক্ষে সম্ভব আমরা সেখানে যাব, আর যাদের পক্ষে সম্ভব না তারা দোয়া করব আল্লাহ যেন এটাকে সফল করেন। আর আগামীতে যদি কোনোভাবে নবীর সম্মান ইজ্জত রক্ষার জন্য আমাদেরকে ডাক দেওয়া হয়, আমরা থাকবো ইনশাআল্লাহ, থাকবো ইনশাআল্লাহ। আর এই খতমে নবুয়ত এই সংরক্ষণ কমিটির একটা মূল স্লোগান হচ্ছে নবীর পরে নবী নাই, বলেন নবীর পরে সংসদে আইন চাই। তার মানে হচ্ছে যখন এই আইনটা পাশ হবে তখন কাদিয়ানীরা কাফের হিসাবে আমাদের বাংলাদেশে বসবাস করে কোনো অসুবিধা নাই। কিন্তু কাফের হওয়ার পরেও মুসলমানের আইডি কার্ড ব্যবহার করবে, মুসলমানের মেয়েকে বিয়ে করবে, মুসলমানের মসজিদ ব্যবহার করবে, মুসলমানের আইডি কার্ড ব্যবহার করে কাবায় যাবে, অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন ওই কাবাকে কাফেরদের জন্য হারাম করে দিয়েছেন, দেন নাই? কিন্তু তারা তো যাচ্ছে। তো এই জন্য আমাদের সকলকে সচেতনভাবে তাদেরকে চিহ্নিত করে তাদের কাফের হওয়ার ব্যাপারে একমত হতে হবে। এখন আমাদের এখানে আবার অনেকে আছেন উদার মনা, হুজুর এগুলো আমাদের বিষয় না। মনে রাখবেন ফতোয়ার কথা বলছি, ফতোয়ার কথা বলছি। যারা কাদিয়ানীদেরকে কাফের মনে করবে না তারাও কাফের। এটা ঠিক বললেও ঠিক, না বললেও ঠিক, আপনাদের ঠিক বলার দরকার নাই। এটা তো ফতোয়া, আপনাদের বলার দরকার নাই তো, কারণ এটাই যে ফতোয়া। যারা কাদিয়ানীদেরকে কাফের মনে করবে না তারাও কাফের। কথা কি ক্লিয়ার আপনাদের কাছে? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকেই এই বিষয়ে সহি বুঝ দান করে, বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।